কালচারাল ফ্যাসিস্ট কারা হাজি? কালচারাল ফ্যাসিস্ট হলো, দেখেন বাংলাদেশে আমরা হলো যে লড়াইটা করবার কথা ছিল এটা আমরা করতে পারি নাই। যারা গত 16-17 বছর ধরে গুম খুন গণহত্যা পিলখানা শাপলা থেকে শুরু করে যত রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে কোনো না কোনোভাবে এগুলোর পক্ষে ন্যারেটিভ নির্মাণ করেছে, এগুলোর পক্ষে গল্প লিখেছে, উপন্যাস লিখেছে, পত্রিকা আর্টিকেল লিখেছে, নাটক সিনেমা করেছে এবং সর্বশেষ কি করেছে বলেছে, আপা তোমার আব্বাকে আমি একটু আব্বা বলে ডাকি। মানে দেখেন আমেরিকায়ও কিন্তু তাদের ফাউন্ডিং ফাদার্স আছে, কিন্তু তাদের ফাউন্ডিং ফাদার্সের আগে 10টা পদবি দিয়ে নাম বলতে হয় না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। জাস্ট আপনি তার নামটাই ডাকতে পারবেন, তাতে আপনার কেউ জেল ফাঁস দিবে না। কিন্তু আপনি কি নিজে বলতে পারবেন? আপনাদের যেসব সিনিয়র ভাইয়েরা বিসিএস এ ভাইবা দিয়েছে তারা ধরেন একজন ব্যক্তির নাম শেখ মুজিবুর রহমান, রাইট? এইটা ভাইবা পরীক্ষায় 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই পুরোটা বলা হয় নাই। এই জন্য আমার পরিচিত বড় ভাইকে প্রচণ্ড গালিগালাজ করে তাকে পিএসসির ভাইবা থেকে বের করে দেওয়া হয়েছে। এরাই হলো কালচারাল ফ্যাসিস্ট। ভয়াবহ ব্যাপার হলো মাঝে মধ্যে যারা ক্রিমিনাল অফেন্স করে, যে মানুষকে সরাসরি গুলি করে হত্যা করে, তার থেকেও মাঝে মধ্যে ভয়াবহ রোল প্লে করে কালচারাল ফ্যাসিস্টরা। কেন? যে গুলি করে তাকে তো ক্রিমিনাল অফেন্স দিয়ে ধরতে পারবেন, তুমি শুট করেছো, তুমি হত্যা করেছো, কিন্তু যে সরাসরি গুলিটা করলো না, কিন্তু যে গুলি করলো তার পক্ষে মত উৎপাদন করে দিল, সে তো আরো ভয়াবহ অপরাধী। কিন্তু তাদের বিরুদ্ধে আমাদের সামষ্টিক কোনো আমাদের স্টেপ নাই বাংলাদেশপন্থী মানুষদের। এটাই হলো আমাদের ব্যর্থতা।